বাসী রয়েছে বা পশ্চিমবঙ্গে যারা রয়েছে প্রত্যেকের জন্য আমাদের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে যে এই খ্রিস্টীয় নবজীবনে বা নতুন জীবনে আমরা কিভাবে আমাদের পরিবারকে দেখতে চাই, তার গতিটা বাইবেল কি বলে, তার গুরুত্বটা কি হতে পারে। তো আমি 6টা বা 7টা করে আমি সেই জিনিসটাকে রাখবো। তো প্রথম ভাগে আমার যেটা থাকবে যে এই বিবাহ হয়, একটা পরিবার সৃষ্টি হয় বিবাহের মাধ্যমে, তাই না? যদি বিবাহ মানে আমি যদি বলি আমি আসলাম, আমি পরিবার, কেউ মানবে না। আগে বলবে তোমার পরিবারে কে আছে, মা আছে, বাবা আছে, ভাই আছে, বোন আছে, স্ত্রী আছে, তাই না? প্রশ্ন আগে উঠবে। তো একটা স্বামী স্ত্রী বা দম্পতি না থাকলে একটা পরিবার আসতে পারে না। আর তাই ঈশ্বর আমরা যদি দেখি মধ্যলিখিত সেই 19:4-6 আমাদের প্রভু যীশু কি বলেছিলেন, তিনি এক প্রশ্নের উত্তরে এই কথাটা বলেছিলেন, তোমরা কি পাঠ করো নাই যে সৃষ্টিকর্তা আদিতে পুরুষ ও স্ত্রী করিয়া তাহাদেরকে নির্মাণ করিয়াছিলেন আর করিয়াছিলেন, এই কারণে মনুষ্য পিতা ও মাতা ত্যাগ করিয়া আপন স্ত্রীতে আসক্ত হইবে এবং সে দুজন একান্ত হইবে, সুতরাং তাহারা আর দুই নয় কিন্তু একান্ত। তাই মনে রাখতে হবে যে এই পরিবার কে করেছেন সৃষ্টি? আমরা যদি 2:24 দেখি আদি পুস্তকে, সেখানে আমাদের বলে দিয়েছে যে তিনি যখন আদম এবং হবা, আদম থেকে হবার সৃষ্টি করে দিয়েছিলেন, তিনি সম্পূর্ণভাবে অভূত ছিলেন। মানব জাতির জীবনে সঙ্গিনী এক প্রয়োজন রয়েছে। তাই সংসার যদি কেউ বলে আমি একা করতে পারি, ভুল। খ্রিস্টীয় সমাজ ব্যবস্থা মনে রাখতে পারবেন আমি একা চার্জ করতে পারি, একা খ্রিস্টীয় পরিবার হিসেবে নিজেই সব কিছু হতে পারি না। খ্রিস্টীয় পরিবার হচ্ছে আমরা তার দেহের মধ্যে একে অপরে বহন করছি অঙ্গ হিসেবে, তিনি আমাদের মাতা। আর তাই মনে রাখতে হবে আদম হবা যাকে ঈশ্বর কি বলেছিল, তোমরা ফলবন্ত হও, তাই না? তিনি তার সৃষ্টিকে থামিয়ে রাখেন, তিনি তার সৃষ্টিকে সেই অনুগ্রহ দিয়েছিলেন যার মধ্য দিয়ে তারা সেই ফলবন্ত হওয়ার সুযোগ পেয়েছিলেন। তাই আজকে যদি আমরা খ্রিস্টীয় সমাজ ব্যবস্থায় দাঁড়াই বা আমাদের পারিবারিক যারা খ্রিস্টীয় জীবনে রয়েছি তাদের যদি দেখি যে আমরা কতটা সেই মান্যতা দিই। প্রভু যীশু বলেছেন ঈশ্বর যখন সৃষ্টি করেছেন সেই সৃষ্টি আদিকালেও ঈশ্বরের বাক্য বদলায়নি, আর ঈশ্বরের বাক্য যখন বদলায় না তার পরিকল্পনাও বদলায় না, তাই না? তিনি মালাকি 3:6 বলেছেন যে তার কোনো পরিবর্তন নেই। তিতের যদি আমরা পড়ি সেখানে বলেছেন কি, ঈশ্বর কখনো মিথ্যা বলেন না। আর তাই ঈশ্বরের কথা যদি সত্য হয় এবং আমাদের প্রভু স্বয়ং সেটাকে শিলমোহর করে মনে করে দিয়েছেন, তিনি নতুন কোনো কিন্তু বাক্য আনেননি, তিনি সেই পুরাতন বাক্যকে তিনি তার সেই নতুন নিয়মে যুক্ত করেছেন। কাজে কাজে নতুন নিয়মকে যখন পুরাতন নিয়মের সাথে আমরা ভাগ করতে যাই তার একটা নির্দিষ্ট হয়তো সময় ভিত্তিক সেটা করতে পারি, কিন্তু ঈশ্বরের বক্তব্যকে বা বাক্যকে কখনো এইভাবে বিভাজন করতে পারি না। তিনি এক অদ্বিতীয়, তিনি সেই পবিত্র যা বলেছেন এখনো তা অটুট রয়েছে। হিব্রু 13 আমাদের 8 বলে তিনি যা ছিলেন আগে আজও তাই আছেন, আগামীকাল তাই থাকবেন। আর তাই আমাদের মনে রাখতে হবে যে পরিবার আমরা এখানে প্রত্যেকে এসেছি, তাদের প্রতিটি পরিবারকে, স্বামী স্ত্রী এবং প্রতিটি পরিবারকে ঈশ্বর কি করেছেন, অভিষিক্ত করেছেন। আদম হওয়াকে তিনি তাই বলেছিলেন যাও ফলবন্ত হও। আর সেই ফলবন্ত কিন্তু শুধু ছিল না তাদের জীবনের শুধু বাহ্যিক সন্তানদের মধ্য দিয়ে, কিন্তু সেই সন্তানরা কি বহন করবে, ঈশ্বরের প্রচন্ড বহন করবে। ঈশ্বরের কি বহন করবে, প্রচন্ড। কিন্তু দুঃখের বিষয় আদম হওয়ার অবাধ্যতা, পাপ। অনেকে ভুল বলে যে এটা একটা ভুল, ভুল নয়। ঈশ্বরের অবাধ্যতা সত্যি কথাটা বলতে গেলে পাপ, ওটাকে ভুল বলে ছোট করে ব্যাখ্যা করা, তাই না? মানুষ বলে না সরি, না, যিশুকে সরি বলেও পাপের ক্ষমা পাওয়া যায় না। আর তাই এই বিবাহটা কার মধ্যে হয়েছিল, তার বলেছে কি, স্ত্রী এবং স্বামী। তাই এই বিবাহটা একজন স্বামী এবং একটা পুরুষ এবং একটা মহিলার মধ্যে। কেন এটা আমাদের সচেতন করতে হয়? কারণ পরিবারের ব্যাখ্যা আজকালকার দিনে বদলে গেছে।
পরিবারের ব্যাখ্যা আমরা দেখি আমাদের সিকুলার জগতে বা আমাদের এই সাধারণ বাস্তবিক জগতে তারা ব্যাখ্যা বা বদলাবার চেষ্টা করছে যে পরিবার মানে অন্যরকম ভাবে তারা ব্যাখ্যা করছে, ছেলে মেয়ে বা মেয়ে মেয়ে, ছেলে ছেলে। কিন্তু মনে রাখতে হবে ঈশ্বর যা অর্ডেন করেছেন, অভিষিক্ত করেছেন শুরু থেকে, তাকে বদলাবার সাধ্য কেন? আমাদের সেই যোগ্যতা নেই। তাই মনে রাখতে হবে আমাদের পরিবারে ভবিষ্যতের প্রজন্মকে আমাদের দায়িত্ব নিয়ে সেই শিক্ষা দিতে হবে যে সন্তানদের মধ্যে সেই প্রজন্ম আসবে যে প্রজন্মের জন্য ঈশ্বর পরিবারকে সৃষ্টি করেছে। ঈশ্বর পরিবারকে সৃষ্টি করেননি শুধু সন্তান আমরা আনব পৃথিবীতে আর তারা যিশুকে জানবে না, যিশু আত্মিক ফল গ্রহণ করবে না, তাহলে আমরা ভুল পথে যাচ্ছি। আমার ভাবি যে ঈশ্বর আমাদেরকে পরিবার দিয়েছে, যে আমি থাকি আমরা মা বাবা সন্তান বা ভাই বোন মাসি পিসি, প্রতিটি পরিবারকেই ঈশ্বর তার অনুগ্রহ প্রদান করেন। তাই সেই খ্রিস্টীয় পরিবারগুলোর দায়িত্বই হচ্ছে তার পরবর্তী প্রজন্মকে সেই ফলবন্ত হওয়া, ঈশ্বরের আশীর্বাদের ফলবন্ত। আমাদের পরিকল্পনার ফলবন্ত কি? ব্যাংক ব্যালেন্স, ইন্স্যুরেন্স, অথবা ভবিষ্যতের আমাদের বাড়িটা যাতে ছেলে মেয়ের নামে করে দিতে পারি, এইভাবে আমরা ভবিষ্যৎ চিন্তা করি, তাই না? ভালো, সেটা করতে পারি, কিন্তু ঈশ্বর ওই ধরনের ফলবন্ত হওয়ার জন্য আমাদের পরিবারকে দেননি। ঈশ্বর আমাদের ফলবন্ত হওয়ার জন্য দিয়েছেন, কারণ আমাদের প্রভু আসছে সর্বরাজ্যের বিস্তারের জন্য। এই কিছুক্ষণ আগে আমাদের পাত্র বললেন না কি আমাদের আসছে, সেখানে বলছে যে প্রভু যিশু আদেশ দিয়েছেন তোমরা যাও সমুদয় জগতে সুসমাচার প্রচার করো। তাই আমাদের ফলবন্ত হতে গেলে আমাদের কি করতে হবে? সন্তানদের সুসমাচার জানাতে হবে, আমাদের পরিবারকে প্রস্তুত করতে হবে যাতে আগামী দিনে সেই পরিবার জানতে পারে, আমাদের সন্তান বা প্রজন্ম জানতে পারে বিয়েটা প্রভুর একটা আশীর্বাদ, মহিলা পুরুষের মধ্যে দিয়ে শুধু নয়, সেই আশীর্বাদের ফলও প্রভু আমাদের পরিবার থেকে চায়। আমেন। তো প্রথমটা কি শিখলাম? বিবাহ একজন পুরুষ এবং মহিলার মধ্যে। দ্বিতীয় শিক্ষা হচ্ছে এই পরিবারের মধ্যে কি থাকতে হবে? ভালোবাসা। কি থাকতে হবে? ভালোবাসা। ভালোবাসা যদি না থাকে তাহলে সেই বিবাহ কোনোদিন হয় না। আমরা জানি বাক্যের এপিসোড 5 অধ্যায়ের 25 থেকে 33 পদে পড়ি, সেখানে ঈশ্বর কি বলেছেন? খ্রিস্ট স্বয়ং আমাদের এই পত্রে বলেছেন পৌলের মধ্যে যে খ্রিস্ট যেমন মণ্ডলীকে ভালোবেসেছে তেমনি তোমরাও কি করো? তোমরাও তোমাদের একে অপরকে ভালোবাসো। এটা অনেক সহজ শুনতে লাগে কিন্তু, যে একে অপরকে আমরা কি করবো? ভালোবাসবো, তাই না? কিন্তু জানতে হবে কোন ভালোবাসার কথা বলা হচ্ছে। আমরা 1 করন্থীয় 13 অধ্যায় যদি 4 পদ থেকে দেখি কি বলে, কেউ একজন বলুন 4 থেকে 8 পর্যন্ত। 1 করন্থীয় 13 অধ্যায় এখানে যদি সম্ভব কেউ উঠে আসুন, খুলে দেখেন।
আমি ঠিক আছে, আপনি এত করেছেন, আমার করছি আমরা ধন্যবাদ। ভালোবাসা যদি মুখে হয় না, তাহলে কি হবে? ঝলঝল করবে। এই যে একজন দিদি করতাল বাজাচ্ছিলেন না, তাই না? ওই করতালের মাঝখানটা কিন্তু ফাঁকা, দেখেছেন কি? চার পাঁচটা সলিড, তাই না? মজবুত। ওটা যখন বাজায় না, হাওয়াটাকে কি করে? হাওয়াতে প্রেশার করে দুটো ঘর্ষণ হয়, তবে আওয়াজটা আসে। নাহলে কি একটা ফাটা আওয়াজ আসছে, এত সুন্দর কিন্তু টমটম করে আওয়াজ আসছে। তো আমাদের জীবনে কিন্তু ভালোবাসাটা খ্রিস্ট জীবনে বলছি, সেই রাখুন যে বাইরে বা কোনো ভালোবাসা না। আমি কোথাও দেখা হলো, জড়িয়ে ধরলাম, ভালোবাসা কি? ভালোবাসা, তাই না? এখানে সেই ভালোবাসা রয়েছে যে ভালোবাসা খাওয়া দাওয়া দিয়ে, হৃদ্যতা দিয়ে নয়, যে ভালোবাসা একে অপরের দুঃখে দাঁড়ানো, যে ভালোবাসা একে অপরের অপরাধকে ক্ষমা করা। আমরা প্রভুর বাক্য থেকে বলি না, অতিরিক্ত 6 অধ্যায় 9 পদ থেকে আমরা যখন প্রভু সেখানে বাক্য বলি, কি বলি? তুমি আমাদের অপরাধ ক্ষমা করো, আমরা যেন আপন আপন অপরাধের ক্ষমা করতে পারি। কিন্তু আমরা আমাদের অপরাধের ক্ষমা পেয়ে যাই, কারণ তিনি দয়াতে মহান, তাই না? প্রতিধীর। আর সেই সুযোগটা কিন্তু আমাদের ঈশ্বর আলোকপাত দেন। তিনি যখন দয়া দেন, তিনি আমাদের একটা সুযোগ দিলেন। আর সেই সুযোগে যদি আমরা প্রভুর কাছে আবার আমাদের অপরাধের বিরুদ্ধে ক্ষমা না করি, তাহলে আমাদের বুঝতে হবে সেই আমরা কি, সেই শুয়োর যেমন কাদা থেকে উঠে আবার কাদার দিকে ছুটে যায়, ওরকমই আমরা আবার পাপের বা মানুষের জীবনে ছুটে যাচ্ছি। আসুন আমরা বাইবেলের কিছু জীবনী দেখি। জাকবের আপনারা জীবনে যাবেন, যে তার ছোট ছেলে, যদি আদি পুস্তকে 37 অধ্যায় 3 পদ পড়ি, তখন আমরা দেখি সেখানে বলছে যে যে জাকব, আমরা জানি জাকবকে ইসরায়েল বলে ডাকা হতো, যে তিনি যোসেফকে, তার ছোট ছেলে, সেই তিনি খুব ভালোবাসতেন তার সকল সন্তানের থেকে। তো এই যে পিতার ভালোবাসা, তাই না? একটা বিশেষ যত্ন, তার জন্য তার বাবার হৃদয়ে শুধু স্থান নেই, সর্বতভাবে তাকে যত্ন করেছে, তার উপর দেখভাল করেছে। রুতের ভালোবাসা দেখেছেন না? নেওমির জন্য কিভাবে করেছে। রুতের 1 অধ্যায় 16 এবং 17 পদ করলে কি বলেছে নেওমি? এই নেওমি বলেছিল তখন, যারা জানেন এটা আমি আর রিপিট করছি না, তাহলে বাক্যটা অনেক বড়, যে তুমি চলে যাও রুত, তোমার সেই বাপের বাড়িতে ফিরে যাও। কিন্তু রুত কি বলেছিল? রুত বলেছিল, তুমি যেখানে যাবে আমি সেখানে যাবো, তোমার ঈশ্বর আমার ঈশ্বর, তাই না? আর রুত আর একটা কথা বলেছিল, তোমার আমার মধ্যে কেউ কি আমাদের পৃথক করতে পারবে না, মৃত্যু। ভাবতে পারেন কত সুন্দর কথাটা বলেছে। ভালোবাসা খ্রিস্ট আমাদের এইভাবেই দিয়েছে, সাধু পৌল জানতেন। আর তাই তিনি বলেছেন রোমীয় 8 অধ্যায় 35 পদে, যে এমন কি আছে যে আমাদের এই জীবনকে খ্রিস্টের সাথে পৃথক করতে পারে? আমরা যারা পারিবারিক জীবনে রয়েছি, আবার বলি, আমাদের ভালোবাসাটা কিন্তু পৃথিবীর ভালোবাসা হবে না। অ্যানিভার্সারি হবে একটা গিফট দেবো, বার্থডে হবে একটা গিফট দেবো, এটা ঠিক আছে, ওটা টোকেন অফ লাভ। কিন্তু 365 দিন যে পরিবারের আপনি অঙ্গ, আপনার জীবন, আপনার আচরণ, আপনার হৃদয়কে কি প্রকাশ করে, সেটা আমাদের নিজে থেকে দেখতে হবে। আর সেটা তখনই সম্ভব, এই বাক্য আমাদের গীত শুনতে বলে না, এই বাক্যই 115 অধ্যায় 109 পদ। আমি উল্টোটা বললাম না? ঠিকই বলেছি, ঠিকই বলেছি না? 115 109 তো পড়ে দেখুন, তোমার বাক্য আমার চরণের প্রতি। 119 105 ভেরি গুড, দেখলেন কি হয়ে গেছে? তো সেখানে বলছে তোমার বাক্য আমার চরণের প্রতি। আপনাদের জীবনকে ঈশ্বর সেই পথ দেখাবে যদি আপনি প্রতিদিন বাক্য পাঠ করেন, আপনার পরিবারের দিশার জন্য প্রার্থনা করেন। শুধু শুধু দাঁড়িয়ে আপনি ভাববেন যে আমি প্রভুর নামে চার্চে আসবো আর আশীর্বাদ প্রভু চলে যাবে, জীবন পরিবর্তন হবে না। আপনার পরিবারের আশীর্বাদ পেতে গেলে আপনাকে পরিবর্তন হতে হবে। জাকব সেই ভালোবাসাকে যোসেফের জীবনে পরিবর্তন এনেছিল। তবে যোসেফ তার আদি পুস্তকে 50 অধ্যায় গিয়ে বলেছিল যে আমি আমার সমস্ত ভাইদের ক্ষমা করে দিয়েছি। সেই ভালোবাসা সে বাবার কাছ থেকে শিখেছে। এই হচ্ছে ঈশ্বর কি বলেছিল, ফলবন্ত হও। এই ফল এখানে আমরা দেখতে পাই। প্রথমে কি বললাম, যে মানুষ গুরু
পুরুষ এবং মহিলার মধ্যে বিবাহ, আর দ্বিতীয় পরিবারে কি বন্ধন? ভালোবাসা। আর সেই ভালোবাসা ঈশ্বরীয় ভালোবাসা। আগে পেলাম গ্রিক ভাষায় বলা হয়, সেই ভালোবাসা আমাদের ইচ্ছের ভালোবাসা, খ্রিস্টের আত্মা দ্বারা চালিত, তার প্রতাপের ভালোবাসা। যে ভালোবাসা আমার পরিবারের ছোটখাটো বিষয় ক্ষমা করতে শেখা, দয়া করতে শেখা। তাই হান্নার জীবনও দেখি শ্যামলের জন্য ভালোবাসা। 1 শামুয়েলের 1:27 দেখবেন, হান্না সেই সন্তানকে ঈশ্বরের কাছে কি করেছিল? সমস্তভাবে সমর্পণ করেছিল প্রার্থনা করে। মরিয়ম মার্তার ভালোবাসা ছিল লাজারের জন্য। কবরের সামনে যখন যিশু এসছে, 2 বোন কেঁদেছে, প্রভু তুমি যদি থাকতে, তুমি যদি থাকতে। হ্যাঁ, এই ভালোবাসা পরিবারে একে অপরের, এই না শুধু রক্তের ভাই বোন বলে, যারা আমরা যিশুর রক্তে ধৌত হয়েছি, নতুন আমরা ভাই বোন খ্রিস্টকে, একে অপরের জন্য এই ভালোবাসা। তাই শুধু আপনার ব্যক্তিগত পরিবারকে আপনি দেখবেন না, সেটা হবে স্বার্থের ভালোবাসা। আসুন আপনি যে চার্চের হোক, যে জাতির হোক, যে ভাষার হোক, আপনার জন্য কোনো খ্রিস্টীয় ভাই বোন, তার জন্য যাতে ভালোবাসা, যদি কিছু বাধা হয়, তার কারণ আপনি, খ্রিস্টের আত্মায় বাধা হতে পারে না, তার কারণ আমি হব যদি আপনার প্রতি আমি ভালোবাসা নিয়ে না দাঁড়াতে পারি। খ্রিস্টের আত্মা শক্তি দেয় আমাদের শত্রুকেও ভালোবাসা। তিনি নিজে জীবনটাকে একই টেবিলে বসে তিনি সেই ভোজ দিয়েছিলেন। আর সেই ভোজ যখন আমরা দিনের পর দিন প্রতি রোববারে নিই, তারপর সেই ভালোবাসা আমরা বিতরণ করতে পারি না, তার কারণ আমরা, তার কারণ প্রভু আত্মার শক্তিতে আমরা ছিল না। সাধু পৌল নিজে এই অবস্থা করেছেন। 7:24 দেখি বারবার তিনি বলেছেন, আমি কি করবো, আমার ইচ্ছে এই, আর প্রভু তোমার ইচ্ছে এই। কিন্তু শেষে একটা কথাই বলেছেন, আমি ধন্যবাদ জানাই প্রভুকে, তিনি যিনি আমার জন্য মৃত্যুবরণ করেছেন, তিনি আমাকে পরাক্রম দেন। আজকে যদি আপনি দুর্বল হন পারিবারিক জীবনে, আপনার পরিবারকে আছে সম্পত্তির জন্য আঘাত দিচ্ছে, হাতে আপনার প্রপার্টির জন্য কিছু আঘাত দিচ্ছে, আপনার টাকা মেরে দিয়েছে তারা, পরিবারের মধ্যে আপনার ভালোবাসা দিচ্ছে নেই, কথা বলা দিচ্ছে নেই, প্রার্থনা করুন, প্রার্থনা করুন, যেমন তার কাছে বসুন। সমস্যাটা সম্পত্তি নয়, সমস্যাটা হচ্ছে আপনার আকাঙ্ক্ষা। আপনার আকাঙ্ক্ষা, যে ইচ্ছে, যদি প্রভু ইচ্ছে করেন আপনার জীবনে যেটা দেওয়ার, আপনি প্রার্থনা করেছেন দিনের পর দিন। আমি জানি 18 বছর ধরে এক মহিলা, তার স্বামী অন্ধ্রপ্রদেশের, তিনি তখনকার দিনের বড় রাজনীতিবিদ ছিলেন। তিনি আমার যখন সিডনি এসেছিলেন, তার সাথে আমার আলাপ হয়। বিশাল লম্বা চওড়া চেহারা। ইলেকশন হলে কি করে আপনারা জানেন কিরকম হয়, মারপিট, গুন্ডাগার্দি। সেই লোক 18 বছর তার স্ত্রীর প্রার্থনা, রাত্রিবেলা এসে কি করত, তার বাবার সন্তানকে পরিবারের প্রযুক্ত করা, সেই ফল শুধু পৃথিবীর মতো করে শিক্ষা দীক্ষা না, সেই ফল ঈশ্বরীয় আত্মার শিক্ষা, ঈশ্বরের সত্য শিক্ষা ফলবন্ত করা। সেটা যদি না হয়, বৃথা খ্রিস্টের পরিবারের মধ্যে রয়েছে, খ্রিস্টের পরিবারের জীবনে আপনার জীবনের ফল নেই। আর তাই আমরা দেখি যে আমাদের জীবনে ভালোবাসা যেমন প্রয়োজন, এই ভালোবাসার মধ্যে কি দরকার? 3 নম্বর পয়েন্ট আমার, যে সম্পর্ক দরকার, তাই না? আমাদের কি দরকার? সম্পর্ক। এটা ভালোবাসতে গেলে সুসম্পর্ক হওয়া প্রয়োজন। আমরা যদি পড়ি মার্ক সুসমাচারের 10:6-9, সেখানে আমাদের প্রভু কি বলছেন, যাদের অন্তঃকরণ কঠিন বলিয়া তিনি এই বিধিয়া লিখেছিলেন, কিন্তু ঈশ্বর সৃষ্টির আদি হইতে পুরুষ স্ত্রীকে আলাদা নির্মাণ করিয়াছে। এই কারণে মনুষ্য আপন পিতামাতাকে ত্যাগ করিয়া আপন স্ত্রীতে আসক্ত হইবে, আর দুজন একাঙ্গ হইবে। অতএব ঈশ্বর যাহার যোগ করিয়া দিয়াছেন, শুনেন, ঈশ্বর যাহার, তার মানে সেই স্ত্রী এবং স্বামীকে যুক্ত করেছেন, মনুষ্য তাহার বিয়োগ না করুক। আমেন। আমাদের পারিবারিক জীবনে স্বামী স্ত্রী সম্পর্কটা একটা বড় সম্পর্ক, তাই না? কেন বলছি? যখন যিশু বলেন শত্রুকে ভালোবাসো, আমার জীবনের সব থেকে সামনে বড় শত্রু থেকে আমার স্ত্রী এবং ছেলেকে। কারণ ঘরের মধ্যে ছোটখাটো জিনিস নিয়ে আগে আমি চ্যালেঞ্জ হই, ছোটখাটো ব্যাপার নেই, যদিও সেটা শত্রুতার সৃষ্টি করে না, কিন্তু কি করে, আত্মাকে বিচলিত করে। আমরা ক্ষমা করতে পারি না, উত্তেজিত হয়ে যাই, দুটো কথা বলে দিই নিজেকে সঠিক বিচার করার জন্য। কেন? ভুলটা তোমার, ভুলটা তো আমার না। আমরা অন্যের ভুল করতে ব্যস্ত। কিন্তু প্রভু আরো শিখিয়েছেন না,
যে তোমার ভাইয়ের চোখের ফুটোটা বের করার আগে তুমি নিজের চোখের ফুটোটা আগে বের করো। তাই মনে রাখতে হবে যে এই সম্পর্ক ঈশ্বরের অভিষিক্ত, যা কেউ বিয়োগ করতে পারে না। এটাই হচ্ছে আমাদের 3 নম্বর পয়েন্ট। বাইবেল থেকে পরিবার দেখি, আদি পুস্তকে 2:24 বলেছে ঈশ্বর কি, যে তোমরা এক অঙ্গ হইলে। আত্মিকভাবে তারা দেহ তো আলাদা অঙ্গ, তাই না? দেহ তো আলাদা অঙ্গ, কিন্তু আত্মিকভাবে ঈশ্বর তাদের দুটো মনকে একই করেছে। তার মানে এই না আমাদের জীবনযাত্রা কি যে কম্প্রোমাইজ করবে, মানে মানিয়ে নেওয়া না, ওটা সাধারণ পৃথিবীর কাজ। মানিয়ে ধৈর্য রেখে সহ্য করা আলাদা, আর মানিয়ে নেওয়াটা কি হয়, একদম ফাটল করতে বাধ্য। কম্পারিজন, কম্প্রোমাইজ বলে কম্প্যাশন, একে অপরের প্রতি ভালোবাসা, দয়া, ক্ষমাপূর্ণ হৃদয় চিত্ত নিয়ে আমার সংসার, তবেই তার যোগ্যতা পাবো। যেমন দেখি রূপ নেওয়ার মধ্যে, এর আগেই বলেছি আমি, কিরকম দেখেছেন তাদের ভালোবাসাটা, এই সম্পর্ক। রূপ কি বলেছে 1:17 যে এই সম্পর্ককে কেউ বিচ্ছেদ করতে পারবে না। আজকাল ছেলে মেয়েরা আমরা ভুল বুঝবেন না, সে খ্রিস্টান পরিবারও আমি দেখেছি যে খুব সহজেই তারা ডিসিশন নিয়ে যায় যে আমরা থাকবো না একসাথে। এরা ভাবে না আমাদের এই বিয়েটা ঈশ্বর দ্বারা অভিষিক্ত হয়েছে। ঈশ্বরকে আমরা অবগত করতে চলেছি আমাদের নিজেদের ইচ্ছের জন্য। তাই মনে রাখতে হবে মরিয়ম যোসেফের জীবনটা থেকে আমাদের শিক্ষা আছে। সেই দেখুন মরিয়ম যোসেফ মতিলিখিত 1:24-25 দুজনেই কিন্তু সেই ঈশ্বরকে মেনে নিয়েছিল। যোসেফ কিন্তু মেনে নিয়েছিল যে মরিয়ম ছাড়া আমি, যেহেতু গর্ভবতী, সমাজ কি বলবে। আজকে আমরা সমাজ নিয়ে ভাবি, আজকে আমরা পরিবারে কে কি নিয়ে বললো ভাবি, আমার স্বামী স্ত্রীতে ঝগড়া করি, ভাই বোনে ঝগড়া করি না। আমাদের মধ্যে যে সম্পর্কটা দিয়েছে, আমরা ভাই বোন হই বা মাতা পিতা হই বা স্বামী স্ত্রী হই, ঈশ্বর আমাদের সেই সম্পর্ক দিয়েছে। তাকে অগ্রাহ্য অমান্য করার কারণ আমাদের শক্তি নেই। আসুন আমরা চতুর্থ আমরা পয়েন্টে যাই যে পরিবার ভিত্তিক এর গুরুত্বের মধ্যে, যে ঈশ্বর কি করেছে, ঈশ্বর আমাদের পারিবারিকের মধ্যে এক বাধ্যতা দিয়েছে। তাই বাধ্যতা হবে আমাদের আর এক পারিবারিকের মূল নিয়ম বা তার নীতি। যদি যে পরিবারের বাধ্যতা নেই, সে পরিবার দাঁড়াতে পারে না। 1 করিন্থীয় 11 এবং 12 তথাপি প্রভুতেও স্ত্রীও পুরুষ ছাড়া নয়, আবার পুরুষও স্ত্রী ছাড়া নয়। 12 বলছে, কারণ যেমন পুরুষ হইতে স্ত্রী, তেমনি আবার স্ত্রী দিয়া পুরুষ হইয়াছে, কিন্তু সকলেই ঈশ্বর হইয়াছে। আমেন। তার মানে এই প্রভুতার মধ্যে আমাদের বাধ্যতা থাকতে হবে, মানসিক আত্মিক সেই একাত্মতা থাকতে হবে। ছোট ছোট বিষয় নিয়ে আমরা অনেক কিছুতে বিভাজিত হই চার্চের মধ্যে, তাই না? আমরা সেগুলো হব না। আমরা একে অপরকে কি করবো, সম্মান জানাবো। যদি কোনো রকম বিতর্ক আসে, আমরা প্রার্থনায় বসবো। তিমোথী পত্রে পরিষ্কার করেছি, প্রথমে ব্যক্তিগত, তারপর দুজন, তারপর সমগ্র চার্চ নিয়ে বসবো। কিন্তু কি করবো, আমরা এই পৃথিবীর মতো পরিবারের মতো আচরণ করবো না। যদি 1 পিতরের 3:1-3 পড়ি, সেখানে বলেছে, তদ্রূপ হে ভার্য সকল, তোমরা আপন আপন স্বামী বশীভূত হও, যেন কেউ কেউ যদিও বাক্যের অবাধ্য হয়, তথাপি যখন তারা তোমাদের সবাই বিশুদ্ধ আচার ব্যবহার সচক্ষে দেখিতে পায়, তখন বাক্যবিহীনে আপন আপন লজ্জার আচর ব্যবহার তারা কার্যার্থে লাভ করা হয়। আর কেশবিন্যাস, স্বর্ণভূষণ কিংবা বস্ত্র পরিধান স্বরূপ বাহ্যভূষণ তাহা নয়। তার মানে কি বলছে, বলছে যে ঈশ্বরের পরিবারের মধ্যে বাধ্যতা আমাদের এক অঙ্গ। যদি ঈশ্বরের বাধ্যতা আমরা চলবো না, একে অপরের বাধ্যতায় চলবো, হতে পারে আমার স্ত্রী হয়তো যেটা বলছেন আমার মনে হচ্ছে না ঠিক, কিন্তু তাকে জানতে হবে সে কোন দৃষ্টিভঙ্গি থেকে এই কথাটা বলছে, আমি কোন দৃষ্টিভঙ্গি থেকে বলছি, আমরা বাইবেল কি বলছি। আমি এভাবে দেখি দিনের পর দিন আমার জীবনে, যখনই আমার স্ত্রীর সাথে কোনো বিষয়ে মনে হয় আমাদের দুজনের
ঠিক জায়গায় মিল হচ্ছে না, আমরা খুঁজি বাইবেল কি বলছে। দরকার হলে আমার বোন আছে, খ্রিস্ট বিশ্বাসী ভাই আছে, তাদের সামনে তুলে ধরি যে বলো তো আমাদের কোথায় ভুল হচ্ছে। তো লজ্জার কিছু নেই, চার্চে বলবো। আমি জানি না এখানে আপনারা কিভাবে নেন, কিন্তু আমি কখনো বা আমার স্ত্রী কখনো সেই ভয় খাই না। চার্চের প্রতিটা ভাই বোনকে আমরা নিজের শুধু ভাবি না, চেষ্টা করি সেই মনটা খুলে দেওয়া। তাই বাহ্যিক গহনা করে আর বর্ষ করে বাধ্যতা ঈশ্বরের আমরা দেখাতে পারবো। আমাদের হৃদয়ে যদি সেই ঈশ্বরের ভালোবাসার বিন্যাস আর বাধ্যতার সেই সিদ্ধতা না থাকে, তাহলে আমরা কি পাবো না? সেই পারিবারিক আশীর্বাদ ফলবন্ত হতে পারবো না। আমরা যদি পড়ি 1 করন্থীয় 7:2-5 কি বলছে, আবার তোমরা যে সকল কথা লিখিয়াছে তার বিষয় স্ত্রীলোককে স্পর্শ না করা মনুষ্যের ভালো, কিন্তু ব্যভিচার নিবারণের জন্য প্রত্যেক পুরুষের নিজের নিজের ভার্যা থাকুক এবং প্রত্যেক স্ত্রী নিজের নিজের স্বামী থাকুক। স্বামী স্ত্রীকে যা প্রাপ্য দিক তদ্রূপ স্ত্রীও স্বামীকে দিক। নিজ দেহের উপর স্ত্রীর কর্তৃত্ব নয়। মনে রাখবেন, আমাদের এই দেহের উপর আমার নিজের কর্তৃত্ব নেই। যেমন স্ত্রীদের তার নিজের উপর নেই, আমাদের উপর কর্তৃত্ব নেই, এটা মনে রাখতে হবে। কিন্তু তেমনি স্বামীরও তদ্রূপ নিজ দেহের উপরে স্বামীর কর্তৃত্ব নেই, কিন্তু স্ত্রীর আছে। আমরা কর্তৃত্ব নিয়ে অনেক কিছু বলতে, তারপরে ঈশ্বর স্মরণ করিয়ে দিচ্ছে এই পত্রের মধ্যে বলে যে আমরা যারা অতি স্বাধীন আত্মিক জীবনে আমাদের হৃদয়কে পাপমুক্ত করেছে, আর দেহটাকে নয় একটা ভুল ধারণা, এই দেহটাকেও তিনি পাপমুক্ত করেছেন। তার পবিত্র জীবন রক্ত দিয়ে আমাদের দেহ আত্মা দুটোকেই শুচি করেছেন। আর এই দেহটা আমরা যখন এক দেহে ঈশ্বরের সাথে যুক্ত হই, আমার স্ত্রীর সাথে, আমাদের দেহের মধ্যে কোনো কলঙ্ক যাতে না থাকে, তা ঈশ্বরের বিরুদ্ধে যাবে। তাই বলছেন তিনি শেষে, যেন শয়তান আমাদের অসংযমতা প্রযুক্ত পরীক্ষায় না হয়। আমি জানি অনেক সময় কঠিন ভাষা, চ্যালেঞ্জিং ওয়ার্ড, তাই না? আমি নিজের জীবনে চ্যালেঞ্জিং হই। গতকাল আমি দেখছিলাম রাতে বা আজকে সকালে, আমার খেয়াল নেই, তার প্রচুর বিখ্যাত বই আছে, আমি নাম বলবো না, আপনারা পরে দেখবেন, কারণ তার প্রচুর ভালো ভালো বই আছে বাইবেলে। তিনি লাস্টে কি বলেছেন জানেন? তার এই মিনিস্ট্রি জীবনে 8 বছর ধরে তার বিবাহ বহির্ভূত এক সম্পর্ক যা স্বীকার করেছেন এবং মিনিস্ট্রি থেকে তিনি স্টেপ ডাউন করেছেন। কেউ তাকে বলেন তুমি খারাপ, সে নিজে কনভিক্ট হয়েছে, অনুতপ্ত হয়েছে। তাই এইখানে দাঁড়ানো মানে আপনি জানবেন আপনি ঈশ্বরের গৌরবের জন্য তার অভিষিক্ত জায়গায় দাঁড়িয়েছেন, ছেলে খেলা করার জন্য। আমি এখানে এসে আপনাকে বলে চলে যাব না, আপনি কলকাতা ছেড়ে দিন, সিডনিতে গিয়ে দাঁড়িয়ে আমার চার্চে ছেড়ে দিন, চার্চের বাইরে যে কোনো অবিশ্বাস বন্ধু বান্ধবদের জিজ্ঞেস করতে পারেন। কারণ বিদেশ মানেই লোকে জানে অনেক কিছু, তাই না? অনেক কিছু, কিন্তু আছে অনেক কিছু, কিন্তু সেখানেই তো আসলে চ্যালেঞ্জ। আপনি কি করে খ্রিস্টীয় জীবনকে সঙ্গ করে নিয়ে এগোচ্ছেন সেই প্রলোভনের মধ্যে। তাই প্রত্যেককে বলবো যে পারিবারিক জীবনে একে অপরের বাধ্যতা আনুন, খ্রিস্টীয় পারিবারিক জীবনে একে অপরের বাধ্যতা আনুন। এই বোনটা কিছু বললে সে আমার থেকে বাইবেল কম জানে বলে সে আমার বাধ্যতা নেয় না। আমার খ্রিস্টের দেহে রয়েছে, এই হাত পা মাথার সাথে যুক্ত। খ্রিস্ট কি বলে? আত্মিকভাবে মাথা, তাই না? কি বলা হয়? মাথা। আর আমরা তার দেহের মধ্যে, তার দেহ আত্মিক দেহ, চার্চ বা মন্ডলী, তাই না? তো সেই দেহের মধ্যে আমাদের প্রত্যেকের ভূমিকা আছে। এই আঙুলটা যদি কেটে যায়, যন্ত্রটা হয় কিভাবে? বৈজ্ঞানিক বলে কি জানেন? আপনারা ছোটবেলায় পড়েছেন, প্রতিটা নার্ভ কোথায় গিয়ে জুড়েছে? ব্রেনে। এখানে কাটলে কে সেন্স দেয়? ব্রেন সেন্স দেয় যে এই অঙ্গটা, এই জায়গাটা কেটেছে। এই না আঙুলটা বলে আমি কেটে গেছি। তার মানে যদি আপনার এই দেহের মধ্যে, খ্রিস্টীয় দেহের মধ্যে যদি কেউ কারোর বাধ্যতা বা খ্রিস্টের বাধ্যতা না থাকে, কোথায় কি ধাক্কা মারে জানেন? খ্রিস্টকে। খ্রিস্টকে আঘাত করে। জীবনের 15-18 পদে খ্রিস্ট পরিষ্কার বলেছেন, যদি তোমার কেউ আঘাত দেয়, লাঞ্ছিত করে, সেটা তোমার নয়, আমার করে। আমেন। আর তাই আমরা বাধ্যতার মধ্যে থাকবো। আমি তো অনেক আচ্ছা, ধন্যবাদ। আমরা দেখি বাধ্যতার কিছু উদাহরণ দেখি বাইবেলে, ঠিক আছে? যেমন যিশু লুক সুসমাচারের 2 অধ্যায়ের 11 করতে পারেন।
লোক সুসমাচারের প্রিয় দ্বারা একান্ত বোন মিঠু এসে তখন করতে চেয়েছি বোন মিঠু লোক সুসমাচারের প্রিয় দ্বারা একান্ত